الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا নাম নিশান হামারা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন পত্র অঞ্চলের সর্বস্তরের জনগণের প্রাণপ্রিয় সংগঠন মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন আজকের এই বরকতময় মাহফিলের মোহতারাম সভাপতি এই অত্র যুব সংঘ ওয়াজ কমিটির এই যুব সংঘেরও সভাপতি আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব আহমেদুল হুসাইন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভা প্রধান অতিথি 19 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের কাউন্সিলর ভাইজান ফয়সাল মোহাম্মদ সাগর, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরানে ইসলাম, আমার সমবয়স্ক যুবক ভাইরা, ছোট ছোট কচি কাচারা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা দীর্ঘদিন করোনা নামক মহামারী থেকে আমাদেরকে কিছুটা হলেও রাষ্ট্রীয়ভাবে মুক্তি দেওয়া হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে শীত আসতেছে। আজকে দৈনিক ইনকিলাব জাতীয় পত্রিকায় দেখছি ইন্ডিয়াতে নাকি করোনা আবার বাড়তেছে। এই বাতাস যেন সীমান্ত পার করে আমাদের বাংলাদেশে না আসে, আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এই গজবে পড়িয়া মানুষ দিশেহারা। এই গজব আমরা চাই না। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে চাই যে আল্লাহ আগে যাক, বুঝি বা না বুঝি, বুঝে বা না বুঝে, যাই করছি না করছি, এখন আমাদের কিছুটা বুঝ হয়েছে যে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো বাহাদুরি, দুনিয়ার কোনো অস্ত্র, দুনিয়ার কোনো বিমান কামান, দুনিয়ার কোনো ভণ্ডামি, দুনিয়ার কোনো দাদাগিরি, মাতাব্বরি কোনো কিছুই চলে নাই। অদৃশ্য এক করুণার কাছে সব হেরে গিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক?
তাহলে আমাদের বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়াকে বানাইছেন, আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, সমস্ত মখলুকের বানানেওয়ালা, আমাদেরও বানানেওয়ালা, আমাদের শান্তিদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সুখে রাখার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, সর্ব বিষয়ের মালিক। আওয়াজ দিয়া বলেন কে? এই কথাটা সর্বপ্রথম অন্তরের ভিতরে বসাইতে হবে, আর এই বসানোর নামটাই হলো ঈমান। যিনি বসাবেন তাকে বলা হয় ঈমানদার। তাকে কি বলা হয়? ঈমানদার। সর্বকিছুর মালিক, জোরে বলেন কে? আল্লাহ। আমরা তো এখন আল্লাহ তাআলাকে ভাগ করে নিয়েছি, কয়েক ভাগে বিভক্ত করছি, যে সব কিছু কি আর আল্লাহ করেন? বুঝেন নাই? আস্তে আস্তে করে হাজী সাহেব আরেকজনকে বোঝায় সব কিছু কি আর আল্লাহর হয়? আমি যদি এখন বাড়তে না বড়ই তাহলে কি ওইবনি কিছু? এরকম কিছু বন্ডামি মার্কা কথা সমাজে আছে না নাই? কিছু পাকনামি কথা আছে। এ সমস্ত কথা বলে নিজেদের ঈমান শেষ করে, যার সামনে বলে তার ঈমান শেষ করে তাদেরকেও বেঈমান বানায়। এই জন্য আমার সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখতে হবে, যে দুনিয়া হোক আখিরাত হোক, কোন জগতেই আমার আল্লাহ তাআলা ছাড়া বাঁচানেওয়ালা, রক্ষণাবেক্ষণ করনেওয়ালা আমার দুনিয়াতে আরেকজন আর কেউ নাই, একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াত কানা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 28 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, আফসোস। এবং এটা আসলে পরিতাপের বিষয়ও যে আমরা দুনিয়াতে আমাদেরকে কেউ বানায় নাই, কেউ পাঠায় নাই, কেউ রাখে নাই, কেউ মারে নাই। সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে এই দুনিয়াতে আসমানটা আল্লাহর, জমিন আল্লাহর। দুনিয়াতে এই আসমান এবং জমিনের মাঝখানে যে বিধান চলবে, যে বিধান চলে, যে বিধান চলা উচিত, সেটা কার বিধান চলা উচিত? নিয়ম নীতি চলবে কার? আর একটু আস্তে করে বলেন, কার? আল্লাহ। কিন্তু এখন এই আসমান এবং জমিনের মাঝখানে নিয়ম নীতি চলে কার? আল্লাহর চলে কি? কি বলেন, আল্লাহর চলে? তখন হাজী সাহেব কয়, সব কিছু কি আর আল্লাহর কথা মান্য চলন যাইব? নির্বাচনে আল্লাহর কথা মানন যাইত না। কি বলেন? হেই মে এখন ব্যবসা করতাম আইছি, এখন আল্লাহর কথা মানলে চলবো, এখন ব্যবসা করার দরকার। জোরে বলেন ঠিক না? ঠিক এরকম কয় কি কয় না? হুজুর এখন দোকানদারি করতেছি, আপনার ওয়াজ আপনার কাছে রাখেন, আমি একটু দোকানদারি করিয়া লই, পরে বলিয়েন। এরকম বলুন লোক আছে না নাই? চাকরি করে, নিম্ন থেকে উচ্চ পর্যায়ের সচিবালয় পর্যন্ত চাকরি করে। চাকরির ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখে নাকি নিজস্ব মতামতে চলে? কারটা রাখা উচিত ছিল, আল্লাহ তাআলারটা নাকি তোমার নিজেরটা? কিন্তু রাখে কে? রাখতেছে কি? চলতেছে কি?
আল্লাহ তাআলার আইন চলে না। এই জন্য আল্লাহ তাআলার আফসোস, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এ মানুষ, মায়ের পেট থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তুমি ডাক্তার কল্পনা করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখো, তুমি দুনিয়াতে আসার আগ পর্যন্ত 10 মাস 10 দিন বা কম বেশি দুনিয়াতে মায়ের পেটের ভিতরে অবস্থান করেছ। সেখানে কোনো ডাক্তারের কেরামতি ছিল না, কোনো বৈজ্ঞানিকের কেরামতি ছিল না, কোনো কবিরাজের কবিরাজিগিরি চলন ছিল না। সেই মায়ের পেটের ভিতরে হাজারো পর্দার ভিতরে বাহিরের কোনো আলো বাতাস যেখানে পৌঁছে না, সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহব্বত করে ভালোবাসে সেখানে জীবিত রেখেছি এবং লালন পালন করেছি। দুনিয়ার মানুষ, এরা আমার বান্দা, তোদেরকে বানাইতে ফেরেশতারা নিষেধ করেছিল, আমি বড় মহব্বত করে আদর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। আর ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলাম আমার বান্দারা দুনিয়াতে আমার ইবাদত করবে, আমার নাফরমানি করবে না, আমার সাথে কুফরি করবে না, শিরকি করবে না। আমি ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলাম আমার বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা করবে, ভালো মন্দর সময় শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধারণ করবে। ফেরেশতাদের কাছে আমি বলেছিলাম, কিন্তু বান্দা তুমি দেখো আজকে দুনিয়াতে আসার পরে তুমি আমাকে ভুলে গিয়ে আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া তুমি যাদের কথায় চলো, যাদের কথায় রাষ্ট্র চালাও, সমাজ চালাও, যাদের কথায় তুমি দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, যাদের কথায় তুমি দেশ চালাও, যাদের কথায় তুমি মাতাব্বরি করো, এরা মায়ের পেটের ভিতরে থাকতে কেউ তোমাদের উপকার করতে পারে নাই, কেউ তোমার ক্ষতিও করতে পারে নাই, কেউ তোমাকে বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতাও করতে পারে নাই। ওরে মানুষ, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার জিন্দেগিটা তোমাকে একটা শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি, হয়তো সেই শক্তির ভিতরে পড়ে তুমি একটু ক্ষমতাবান বা ক্ষমতা দেখাইতেছ, আবার তুমি মায়ের পেটের ভিতরে যেরকম ভাবে ছিলা, এই দুনিয়ার জিন্দেগি, এই আসমান এবং জমিনের উপরের জিন্দেগিটা হঠাৎ করে একদিন আমি আল্লাহ তাআলা ঠাস করে শেষ করে দিব। এরপরে তোমাকে আবার প্যাকেট করে মাটির ভিতরে তোমাকে রাইখা দিবে। সেই দিনের কথা স্মরণ করে রে মুসলমান, ওরে মানুষ, ও আমার মা বোনেরা, একবার চিন্তা করে দেখো, যখন প্যাকেট করে 3.5 হাত মাটির নিচে রেখে দিবে, তখন আমার নেতার নেতাগিরি চলবে না, মাতাব্বরের মাতাব্বরি চলবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই চলবে না, এমপি সাহেবের এমপিগিরি চলবে না, মন্ত্রীর মন্ত্রীগিরি চলবে না, ইমাম সাহেবের ইমাম সাহেবগিরি চলবে না, কারো কোনো কথা চলবে না, কারো কোনো সাহায্য সহযোগিতা চলবে না। একবার চিন্তা করে দেখো, সেই দিন আমি আল্লাহ ছাড়া তোমাদের কে থাকবে? এতটুকু চিন্তা করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে তোমার খানা দানার ব্যবস্থা কে করলো? তোমার সুখ শান্তির ব্যবস্থা কে করলো? তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করলাম, আমি আল্লাহ তাআলা ম্যানেজমেন্ট করিয়া দিলাম, বাস করিয়া দিলাম, সময় মতো সব কিছু তোমার কাছে পৌঁছায়া দিলাম, সুস্থতা দিলাম, তোমাকে শক্তি দিলাম, বাহাদুরি দিলাম, রাতের কাজ করতে পারো, দিনের কাজ করতে পারো, তুমি দোকানদারি করতে পারো, চাকরি করতে পারো, খেলাধুলা করতে পারো। ওরে মুসলমান, সব কিছুর বেলায় শক্তি তোমার টিকে আছে, কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুম মানার ব্যাপারে তুমি কতটুক অগ্রগামী হইলা, তুমি কতটুক অগ্রগামী হইলা, তুমি নিজের হিসাব তুমি নিজেই করিয়া দেখো। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর পয়গম্বরের মহব্বতের মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, দুনিয়ার মানুষ
আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তো হিসাব নিবেন, পুঙ্খানুপুঙ্খানুবানু হিসাব নিবেন, পাই টু পাই হিসাব নিবেন। বিন্দু পরিমাণ হিসাব ছাড়া তুমি যাইতে পারবা না, বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়ার মতো তোমার ক্ষমতা নাই। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে তুমি যদি তোমার হিসাবটা নিয়ে নাও, তুমি যদি তোমার হিসাব সম্পর্কে সচেতন হয়ে যাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি করেছো, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত তুমি কি করেছো, এই হিসাবটা যদি তোমার নিজের হিসাব তুমি টানতে বের করে নাও, আল্লাহ তাআলার দরবারে হিসাবের প্রয়োজন হবে না। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা আফসোস করতেছেন, আমাদের কার্যকলাপ দেখিয়া আফসোস করতেছেন। কিছুদিন আগেই তো পূজা গেছে, কি গেছে, কি বলেন, কি গেছে? পূজা গেছে। জাহান্নামে যাওয়ার বোঝা কিছুদিন আগে গেছে, দুর্গা পূজা, জাহান্নামে যাওয়ার বোঝা। আচ্ছা আপনারা দেখেন তো তাকায়া, একটা পূজার মধ্যে ঢোল বাজাইছে, হারমোনিয়াম বাজাইছে, করতাল বাজাইছে, আরো কত ধরনের বাজনা বাজাইছে না? কি বলেন, কথা বলেন নাকি? বাজাইছে না? এরপরে মেয়েরা উলঙ্গ বেহায়াপনা করিয়া নাচানাচি করছে না? এই নাচানাচির মধ্যে সব কি হিন্দুরাই ছিল না মুসলমানও ছিল? লজ্জা লাগার দরকার না? মুসলমান সেখানে কারিয়া কারিয়া দেখছে, মুসলমান তাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে, আবার প্রশ্ন করে হুজুর মিষ্টি খাওয়া জায়েজ আছে কিনা? গু খাইতে পারোস না বেটা? গু খাইতে পারোস না বেটা? মিষ্টি খাইতে যাস? পায়খানা খাবে, পায়খানা। কালারের দিক দিয়ে বেশি বেশ কম না, একরকমই দেখা যায়। লজ্জা শরম নাই। সেই পূজার মধ্যে ডুল বাজাইছে, এটা মনে জায়েজ? কি বলেন, জায়েজ না? হারমোনি বাজাইছে, আরো কত মিউজিক্যাল সাউন্ড তারা বাজাইছে, এগুলা কি শোনা জায়েজ? হুজুর অন্যটি জায়েজ না জায়েজ কোন, কিন্তু মাইয়ারা যে নাচানাচি করছে মজা তো পাইছি। কি বলেন, মজা পাইছে না? মজার পরে কিন্তু সাজা। মজার পরে কি? মজার পরে সাজা। তো সেখানে গিয়া নাচানাচি দেখছে মুসলমান। আজকে এই এলাকার মুসলমান মনে কেউ নাই, সবাই মনে ঘুমায়া পড়ছে। হ্যাঁ, সবাই ঘুমায়া পড়ছে। নাইকে মাইকের আওয়াজে বাড়ির থেকে আওয়াজ শুনবে, দোকান থেকে শুনবে। দোকানদাররে পরামর্শ দিছে তুমি 12টা পর্যন্ত দোকান খোলা রাখো, আমরাও তোমার সাথে আসি। তুমি, আমি গেছি না, 12টা পর্যন্ত আসি। আর বাড়ির ম্যাডামকে বুঝায় আসছি আজকে যদি ওয়াজ আছে, আজকে 10টার ভিতরে বাড়িতে বাসাতে আসা যাবে না, আজকে ওয়াজ শুনতে হইব কমপক্ষে 12টা 1টা পর্যন্ত। এই জন্য তুমি টেনশন করিও না, পেরেশানি করিও না, মিস কল টিসকল দিও না। এই জন্য তোমার কাছে আগেই বললে গেলাম, এই সূরা কিন্তু দোকানে বইয়ে থেকে সময় কাটাইব। জোরে বলেন ঠিক না বেটি? এরকম বলুন না যুবক মুরব্বী বাবার আছে না নাই? অনেক আছে। আজকে মুসলমান ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, শান্তির আশাও তারা করে না। আল্লাহ, কেমন মুসলমানিত্ব ছিল, কেমন মুসলমান ছিল তারা, কেমন মুসলমান ছিল তারা। তাদের ঈমান কত বড় ছিল, তাদের ঈমানের পাওয়ার কত ছিল, তাদের গতি কি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামানা, সাহাবায়ে কেরামের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে খুতবা দেন, মসজিদে খুতবা দিতেছেন, মসজিদে খুতবা দিতেছেন 3000 3500 মাইল দূরে, 3000 3500 মাইল দূরে মুসলমানেরা সেখানে কি করতেছে না করতেছে, কি হচ্ছে না হচ্ছে, খুতবা দিতেছেন মসজিদে থাকা অবস্থায়। 3500 মাইলের খবরাখবর চোখ দিয়ে স্পষ্ট দেখতে পায়। ঈমান ছিল তাদের, কি কি ছিল পাওয়ার, কি ছিল পাওয়ার। এই মেয়ে আমাদের আজকে পাওয়ার। মাইক দেও যদি শিক্ষার দেয় তাহলে 1 মাইল দূরে যায় না, মাইক দিয়ে চিৎকার দিলে 1 মাইল দূরে যায় না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চিৎকার দিতেন, আল্লাহু আকবার বলিয়া চিৎকার দিতেন, কত পাওয়ার ওয়ালা লোক ছিল, কত ঈমান ওয়ালা লোক ছিল, কত আশিক আর মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল। আল্লাহ তাআলার ভালোবাসা, নবীর ভালোবাসা, দ্বীনের দরদ অন্তরের ভিতরে কত ছিল।
তারা যদি আল্লাহু আকবার বলিয়া চিৎকার দিতেন, ডান দিক দিয়ে 33 মাইল, বাম দিকে 33 মাইল, সামনের দিকে 33 মাইল, পিছনের দিকে 33 মাইল, উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জিব্রাইলের মাধ্যমে জানাইছে ডানে বামে সামনে পিছনে যদিও 33 মাইল হয়, কিন্তু তোমার বিলালের আওয়াজ আমার আরশ পর্যন্ত শোনা যায়। ঈমান, তাদের ছিল ঈমান, তারা মুসলমান ছিল। আমাদের দেখে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল, কিন্তু এইগুলো আমরা ফলো করি না, এগুলো আমরা খেয়াল করি না। তারা কেমনে মহব্বত করতো রাসূলকে, সেই মহব্বতটুকু আমরা দেখব, জানবো এবং মহব্বত করব। আল্লাহর পয়গম্বর দুনিয়ার বুক থেকে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা শুনতে পারছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন সংবাদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর মদিনাতে আর নাই, দুনিয়াতে আর নাই, চলে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া একবারে হেল্লে দিল্লে পড়তেছে আর বলতেছে মদিনাতে আর থাকা যাবে না, মদিনাতে আর থাকা যাবে না। সাহাবায়ে কেরামদের কাছে বলতেছে, সাহাবায়ে কেরাম বললেন, বেলাল তুমি যাইবা গা কেমন হয়, তুমি গেলে গা কেমনে হইব, বেলাল তুমি যাইও না। এ বেলাল তুমি গেলে গা সুন্দর কণ্ঠের আওয়াজ, আজানের আওয়াজ কার মুখ থেকে শুনবো, কার জবান থেকে শুনবো? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলছে, এরে আমার সাথীরা, ও আমার ভাইয়েরা রে, যে শহরের মধ্যে নবী নাই এই শহরের মধ্যে বেলাল থাকতে পারে না, যে শহরের মধ্যে নবী থাকবে না সেই শহরের মধ্যে বেলাল থাকতে পারে না, যে মসজিদের মধ্যে নবী থাকবে না সেই মসজিদের মধ্যে বেলালও থাকতে পারবে না, যে মসজিদের মধ্যে নবীজি ইমামতি করবে না সেই মসজিদে বেলাল আজকে থেকে আর আজান দিবে না। মন ভাঙ্গে গেছে, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য তিনি আস্তে আস্তে করে অনেক দূর চলে গেছে। বেলালের খোঁজখবর আর কেউ পায় না। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস হয়ে গেছে। বেলাল কোথায় আছে কেউ জানে না, কেউ বলতে পারে না। বেলাল শুধু কান্দে, আল্লাহর পয়গম্বরের বিরহের জন্য কান্দে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, কাকে দেখবো, কাকে দেখবো, কাকে দেখবো, কাকে দেইকা সান্ত্বনা নিয়ে আসবো, কাকে দেখবো, এই জন্য মদিনাতে যায় না। আল্লাহর পয়গম্বর রওজা থেকে একদিন বেলালকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখাইতেছে, কিরে বেলাল তুই মদিনা থেকে কেমনে চলি গেলে আমাকে রাইকা? আরে বেলাল তুই যদি আমার রওজার পাশে আইসা দাঁড়াস তাহলে আমি বিশ্ব নবী বেলাল, তোকে আমি দেখতে পারবো। এ বেলাল কোথায় আছোস? তাড়াতাড়ি মদিনায় আস, আমার রওজার পাশে আস। ওরে মুসলমান, কত মহব্বতওয়ালা মানুষ ছিল, কত বড় ঈমানওয়ালা মানুষ ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সেই স্বপ্ন দেখিয়া তাড়াতাড়ি মদিনার দিকে রওনা হয়ে গেছে। যেই মদিনার গলিতে প্রবেশ করেছে, মদিনার যুবকেরা, মদিনার মানুষেরা, মদিনার মুরব্বী বাবারা সকলেই চিৎকার দিয়ে উঠছে, বেলালকে পাওয়া গেছে, বেলালকে পাওয়া গেছে। পোলাপেনারা দৌড়াইয়া বাড়িতে তাদের মা বাবাকে সংবাদ দিতেছে, পর্দানিশীন মা বোনদেরকে সংবাদ দিতেছে, মাগো ও মা, বেলাল তো মদিনাতে আসছে, বেলাল আসছে। বেলাল যেহেতু আসছে মনে হয় বিশ্ব নবীও আবার দুনিয়াতে আসবে। পোলা মানে তো জানে না ব্যাপারটা, ছোট ছোট বাচ্চারা জানে না। কেন এই কথা বলছে? আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে ছিলেন তখন যখন এই ঘর থেকে বের হইতেন, মসজিদ থেকে বের হইতেন, তখনই আল্লাহর পয়গম্বরের সামনে দিয়া বেলাল হাঁটতো, বেলালও হাঁটতে হাঁটতে যাইতো। পিছনে থাকতো আল্লাহর পয়গম্বর, সামনে থাকতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা কাফের মুশরিকরা রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো, রাস্তার মধ্যে বিভিন্ন যন্ত্রণাময় জিনিস ফেলে রাখতো। আল্লাহর পয়গম্বরের পায়ের মধ্যে যেমন দাব্বে যায়, বিত্তে যায়, কষ্ট পায়। এই জন্য বেলাল আগে চলতো, আগে চলিয়া আগে যাইয়া কষ্টদায়ক বস্তুগুলো সেখান থেকে সরাইয়া দিত, এরপরে আল্লাহর পয়গম্বর হাঁটিয়া যাইত। ওরে মুসলমান, বালকেরা মনে করছে যেহেতু আমরা দেখেছি বেলালের পিছনে পিছনে আল্লাহর পয়গম্বর আসতেন, এই জন্য বেলাল যেহেতু আসছে, 6 মাস ধরে বেলাল ছিল না, যেহেতু বেলাল আসছে এই জন্য কিছুক্ষণ পরে মনে হয় বেলালের পিছন দিয়ে আল্লাহর পয়গম্বরও আসতে পারে। কি ছিল তাদের ঈমান? কি ছিল ঈমান? এ ব্যবসায়ী ভাইরা লক্ষ্য করে শুনুন, তারাও ব্যবসা করত, ব্যবসা
ব্যবসার খাতিরে আল্লাহ তাআলাকে ভয় করত, মুসলমানের পরিচয় দিত, ইমানদারের পরিচয় দিত। এক ইহুদি একটা গলিতে ব্যবসা কিছু কেনাকাটা করার জন্য গেছে, গিয়া বলতেছে ভাইজান খেজুর নিব, খেজুর কিছু কিনতে চাই। তো ব্যবসায়ী বলতেছে ভাইজান আপনি আমার দোকান থেকে কি ঠিক আছে, আজকে আমি অনেক বেচা কিনা করেছি, অনেক ব্যবসা হয়েছে, বেচা কিনা ভালোই হয়েছে। ভাইজান আমার পাশে যে দোকানদার, ওই দোকানদারে বেচছে কিনা তা জানি না, যদি বেচা কিনা না করে থাকে তাহলে তার পুত্র সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে কি সংসার করবে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ যা বেচেছি চলবো, পাশের দোকান থেকে নিয়ে যাও। চিন্তা করছেন ব্যাপারটা? আমরা তো মনে করবো আমরা দোকানদার যে আমার পাশে যেটি দেখছে সব ফসা গান্দা 2 নাম্বার 6 নাম্বার 14 নাম্বার মাল লইয়া বই রইছে। বুঝলে বলেন ঠিক না বে ঠিক? একটা কাস্টমার যেন ছুটতে না পারে আর ওই জায়গায় দাঁড়াইতে না পারে, এটা আমরা হাসা মিশা যা বলা লাগে আসমান জমিন দুনিয়া আকাশ সব ভাঙ্গে চুলে কমু। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু তাদের আখলাক, তাদের ব্যবহার কি ছিল দেখেন। বলতেছে যে তুমি ওই দোকান থেকে কিনো, আমি আজকে যথেষ্ট পরিমাণ বেচা কিনা করেছি। ওই ব্যক্তি ওই দোকানে গেছে, ওই দোকানে গেলে একই কথা যে ভাই আমি অনেক বেচা কিনা করছি, পাশের দোকানে যাও। পাশের দোকানে 3 নাম্বারে দোকানে গেছে, বলতেছে আমি অনেক বেচা কিনা করছি, পাশেরটা যাও। ওই ভাই বেচা কিনা করছে কিনা তা জানা নাই। এইভাবে ঘুরতে ঘুরতে আবার প্রথম দোকানে আসছে, আইসা বলতেছে ভাইজান আমি সব দোকান ঘুরে আসলাম, কেউ তো আমার কাছে বেচে নাই, সবাই বলে বেচা কিনা করেছে, আরেক দোকানে যাও, আরেক দোকানে যাও। এ ভাইজান আমি আগে পরিচয় জানতে চাই, আপনার কারা? আপনারা যারা এখানে দোকানদারি করেন আপনারা কারা? ওনারা বলতেছে ভাইজান আমরা হলো খেজুর তলার মানুষ, মানে মদিনার মানুষ, মক্কার মানুষ। আমরা খেজুর তলার মানুষ, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত। এই কথা শোনার মাত্রই ওই লোকটা ছিল ইহুদি, সাথে সাথে পরিচয় দিয়া দিছে আমি একজন ইহুদি, আমি কিছু কেনাকাটা করার জন্য আপনাদের দোকানে আসছিলাম। কিন্তু মুসলমানদের চরিত্র এমন সুন্দর হয়, মুসলমানদের আখলাক এমন সুন্দর হয়, মুসলমানের ব্যবহার এমন সুন্দর হয়, এটা আগে জানা ছিল না। এরে দোকানদার ভাইরা, কেমন নবীর উম্মত তোমরা, কেমন ধর্ম তোমরা গ্রহণ করেছো, এত সুন্দর ধর্ম আর হইতে পারে না, এত সুন্দর ব্যক্তি আর হইতে পারে না। আরে দোকানদার ভাইরা কেনাকাটা পরে কর্ম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া তোমাদের দলবদ্ধ বানাও। এই হলো তাদের অবস্থা, এই হলো তাদের অবস্থা ছিল। আর আমাদের অবস্থা কি? আমরা কোন পর্যায়ে আছি এখন? আমাদেরকে করুণা শিক্ষা দিয়ে গেছিল, কিন্তু শিক্ষা মানি নাই, শিক্ষা মানছিনি, শিক্ষা মানি নাই। দেখেন প্রত্যেকটা দোকানে সম্ভবত আজকেও বিদেশি কোনো খেলাধুলা আছে, টিভি চালায়া খেলা দেখতেছে। আচ্ছা ওই 2 দেশে যদি আজকে জিতে, কে কয় টাকা করে পাবেন বলেন তো দেখি? ওই অধিনায়করা মনে আপনাকে ভাগ দিবে, মোবাইলে ফ্যাক্সি দিবে, বিকাশে টাকা দিবে, খিচুড়ি পাঠাবে, বিরিয়ানির ব্যবস্থা হবে? কথা বলেন না কেন? দিবেনি? দিবে? বরং আপনার কারেন্ট গেল, আপনার সময় গেল, চাকরি গেল, সময় গেল, ব্যবসা গেল, সব কিছু গেল, কিন্তু আপনি তো বুঝবেন না। আমাদের বুঝ নাই, বুঝার সময়ও নাই। কোন সময় বুঝবো হুজুর? বুঝার সময়ও পাই না। রাতে 3টার সময় খেলার সময় দিছে, বুঝার সময়টা কই? হুজুর আজকে মাগরিব পরেই খায়া শুয়ে পড়ছি, কারণ 2টা 2:30টার সময় উঠতে পড়তে হইব, কারণ 3টার থেকে খেলা। আফসোস মুসলমান, আফসোস, আফসোস মুসলমান, যে মুসলমান 2:30টার দিক দিয়ে উঠার কথা ছিল তাহাজ্জুদের জন্য, সেই মুসলমান 2:30টার সময় খেলা দেখতে উঠছে। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান খেলা দেখার জন্য 2:30টার সময় উঠছে, নামাজের জন্য উঠে নাই, নামাজের জন্য উঠে নাই। এই মুসলমান শান্তির আশা করে, এই মুসলমান আবার ঘরের মধ্যে শান্তির আশা করে, এই মুসলমান সমাজে আশা করে, এই মুসলমান ভালো খাইতে চায়, এই মুসলমান আবার শরীরের মধ্যে সুস্থতা কামনা করে। মুঠেও সম্ভব না, মুঠেও সম্ভব না।
মোটেও সম্ভব না। আল্লাহ আমাদের ওলিদের, আমাদের আকাবিরিনদের কাহিনী, আমাদের আকাবিনদের অবস্থা কি ছিল, আর আমরা কি চলছি, আমাদের জিন্দিগি কিভাবে চলছে, কোন দিক থেকে চলছে আমাদের জিন্দিগি, ভাইজান হিসাব নিতেই হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুঝো আর না বুঝো, মানি আর না মানি, মানি আর না মানি, বুঝি আর না বুঝি, মৃত্যুর পরে পাই টু পাই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। সেটা মানি আর না মানি, দিতেই হবে। তখন আমরা তো এলাকার মধ্যে একটা প্রচলন আছে, তখন বলতে পারেন হুজুর আমরা কিন্তু দুনিয়াতে মাপটাপ নিয়ে নেই, মাপটাপ নিয়ে নেই। কেমনে? কয় আমরা জানাজার মধ্যে আমরা যদি মারা যাই, 3টার সময় যদি মারা যাই, ইমাম মুয়াজ্জিনের ঘুম হারাম 1 নম্বরে। হুজুরে বলেন ঠিক না বেটি? হুজুর তাড়াতাড়ি উঠেন, কি আমার ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাড়াতাড়ি মাইকিং করেন, তাড়াতাড়ি মাইকিং করেন। ইমাম সাহেবের ঘুম হারাম, মুয়াজ্জিনের ঘুম হারাম, খাদেমের ঘুম হারাম, মাইকিং একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিং। লাশ এখনো ঢাকা মেডিকেলে রয়ে গেছে। হুজুরে বলেন ঠিক না বেটি? মাইকিং টাইকিং করিয়া এরপরে লোক জমাইছি, লোক জমানোর পরে দে বক্তৃতা হওয়ার পরে দে একজনে বলতাছি, লোকটা কেমন আছেন, হ্যাঁ লোকটা কেমন আছেন। এখন কেউ যদি চুরি করে তাহে বেটা, কেউ কি জানাজার মাঝে কারো কইব যে সুর আসিন, কইবনি ডাকাইতাছিন, আমগোর কাছ থেকে 2 টাকা নিয়ে চলতো, এটা কইবনি? হ্যাঁ কইবনি? একবার জিজ্ঞাসা করছে, আপনি যে বললেন যে লোকটা খুব ভালো আছেন, আপনি লোকটা চিনেন? না আমি চিনি না। তা আপনি যে বললেন, এখন সবাই বলছে, এখন যদি কই যে লোকটা চোর আছেন, একটা কিল আমার মাটিত পড়বো, সবটি ফিডও পড়বো। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য সবার সাথে তাল মিলায় কইলাম ভালো আছেন। এই স্লোগান দিলেই কি ভালো হয়ে যাবে? কি বলেন ভালো হয়ে যাবে? এই ভ্রান্ত স্লোগান দিলেই হিসাব নিকাশ আর তওবা ইস্তেগফার শেষ হয়ে যাইব না, যে এখানে হাজার খানেক মানুষ ভালো কইছে এই জন্য আল্লাহ তাআলা ভালো করে দিবে। না, তুমি যে চুরি করেছো হিসাব দিতে হবে, জিনা করেছো হিসাব দিতে হবে, ব্যভিচারী করেছো হিসাব দিতে হবে, পরের মাল খেয়েছো হিসাব দিতে হবে, সুদের ব্যবসায়ী ছিলা হিসাব দিতে হবে, ঘুষ খেয়েছো হিসাব দিতে হবে, তুমি তোমার কথার দ্বারা, হাতের দ্বারা, আচরণের দ্বারা মানুষকে কষ্ট দিয়েছো, সবগুলো হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতেই হবে। তৈয়ার থাকো। জোরে বলেন ঠিক না বেটি? দিতেই হবে। আর যদি তুমি নেককার হও, জানাজা তোমার জন্য জরুরি না, জানাজা তোমার জন্য জরুরি না। নেককার যদি হও, জানাজার প্রয়োজন নাই, জানাজা না হলেও তোমাকে, তোমার জানাজার সময় হয় নাই, তোমার জানাজা ভাগ্য হয় নাই, কিন্তু তুমি নেককার মানুষ ছিলা, আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা ছিলা, এই জন্য জানাজা যদিও না হয়, জানাজা যদিও দেওয়ার মতো সুযোগ না হয়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তুমি ক্ষমার আশা করতে পারো। এই মেয়ে আমাদের আকাবির, আমাদের উপমহাদেশের মধ্যে বড় একজন বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা এবং শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করবে তার আগে নসিহত করেছে, আমার আত্মীয় স্বজন মুরিদান, আমি যখন মৃত্যুবরণ করি কেউ আমার জানাজা দিতে পারবে না, কেউ আমার জানাজা দিও না, কেউ আমার জানাজা দিতে পারবে না। তবে হ্যাঁ শর্ত আছে, জানাজা যদি দিতে হয় তবে 4 প্রকার 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি শুধু জানাজা দিতে পারবে। আর না হয় জানাজা 4 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমাকে কবরস্থ করে দিবা। ও মুসলমান ইমানদার, 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো আসরের নামাজের সুন্নত জীবনে কোনোদিন কাজা করতে পারবে না। আসরের নামাজের সুন্নত আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, আসল সুন্নত পড়তে পারি না। আসর নামাজের 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এরপরেও এই সুন্নত জীবনে কোনোদিন কেউ কাজা করে নাই, বাদ দেয় নাই, এমন একটা গুণ।
এই গুণওয়ালা মানুষ যাকে পাওয়া যাবে। 2 নম্বর গুণ হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কোনদিন তাকবীরে উলা ছাড়ে নাই, তাকবীরে উলা ছাড়ে নাই, তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতে আদায় করে কোনদিন তার তাকবীরে উলা ছুটছে না। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কামাই দিছে না, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, একদিনও তাহাজ্জুদের নামাজ জীবন থেকে কোনোদিন দিন থেকে ছুটে নাই, আমল থেকে ছুটে নাই। 4 নম্বর গুণ হলো আমার জানাজা পড়ানোর জন্য 4 নম্বর গুণ হলো বেগানা মহিলার দিকে কোনোদিন তাকায় নাই, বেগানা মহিলার দিকে তাকায় নাই। এতক্ষণ পর্যন্ত অনেক আলেম, অনেক দিনদার পর্যন্ত তারা মনে মনে ভাবছিল জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ি সারি নাই, জীবনে আসরের নামাজের সুন্নত সারি নাই, জীবনে তাকবীরুল্লাহ সারি নাই, তাহলে মোটামুটি শর্তগুলা মিলতাছে। কিন্তু যখন লাস্টের শর্তটা দিয়া দিছে, জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে তাকায় নাই, নজরে সানি হয় নাই, হঠাৎ করে যার নজর পড়ে গেছে এইটা না, এইটা না, ইচ্ছা করে সে কোনোদিন চায় নাই, ইচ্ছা করে যে কোনোদিন তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ যেদিন পাওয়া যাবে, মানুষ যদি পাও তাহলে 4 গুণওয়ালা মানুষের দ্বারা আমাকে জানাজার নামাজ পড়াইবার না হয় দরকার নাই। ওরে মুসলমান ইমানদার, জানাজার নামাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই ঘোষণা যখন করে দিয়েছে, ঘোষণা শুনিয়া কেউ তো সামনের দিকে যাওয়ার সাহস পায় না। কত বড় বড় আলেম, কত বড় বড় মুহাদ্দিস, পীর মাশায়েখ, বুজুর্গানে দিনও তো সেখানে ছিল, কিন্তু কেউ তো সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। কেমনে সামনে যাওয়ার সুযোগ নাই? হঠাৎ করে আত্মীয় স্বজন কল্পনা করেছে, মনস্থ করেছে, যেহেতু এই 4 গুণওয়ালা নাই, ওসিয়ত অনুযায়ী তাকে জানাজা ছাড়াই তাকে মাটি দেওয়া হবে, কবরস্থ করা হবে। এই কথা বলিয়া খাটের মধ্যে ধরছে, খাটের মধ্যে ধরিয়ে যখন উঠায়া নিয়ে যাবে, এই মুহূর্তে একজন রাজনীতিক নেতা, রাজনীতিক নেতা, রাজনীতিক নেতা উনি হাত বাড়ায়া সামনের দিকে আসছে, রাখো রাখো, নিও না, নিও না, তার জানাজার নামাজ আমি পড়াইয়া দিব। রাজনীতিক নেতা আমরা তো মনে করতে পারি রাজনীতিক নেতা হইলে নামাজ টামাজের মনে হয় দরকার পড়ে না, আর রাজনীতি করি হুজুর, এই জন্য সবার কথা মান্য তো আমরা চলবো না। আমরা তো রাজনীতি করি হুজুর, আমাদের ধর্ম টর্ম নাই, আমরা কে আর ইসলাম, আর কে আর হিন্দু, কে বৌদ্ধ, কে আর খ্রিস্টান, কে আর ইহুদি। আমরা ইহুদিদের সভা সমিতি গিয়া আমরা ইহুদি হয়ে যাই, খ্রিস্টানদের সবার মধ্যে গিয়ে আমরা খ্রিস্টান হয়ে যাই, হিন্দুদের দুর্গা পূজার মধ্যে গিয়ে আমরা হিন্দু হয়ে যাই, মুসলমানদের ওয়াজের মধ্যে আমরা ফাক্কা মুসলমান হয়ে যাই। জোরে বলেন ঠিক না বেটি? এই হলো আমাদের রাজনৈতিক নেতা। কিন্তু রাজনৈতিক নেতা ভারতবর্ষের বড় নেতা, বর্ষিয়ান নেতা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন ভারতের প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, এর চেয়ে বড় নেতা ছিল না। ও মুসলমান, এত বড় একজন নেতা, সেই নেতা জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়ে নাই, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, জীবনে কোনোদিন অন্য বেগানা মহিলাদের পাশ দিকেও তাকায় নাই। ওরে মুসলমান, ওই ব্যক্তি নামাজ পড়াইছে, প্রেসিডেন্ট হয়ে নামাজ পড়াইয়া দিছে, নামাজ পড়াইয়া দিছে, জানাজার নামাজের পড়ে কবরস্থ করেছে। তাইলে তারাও তো মুসলমান ছিল, কি বলেন? আর আমগর মুসলমানির তো সময়ের দিকে আমার সময় তো ছিল 8:30 থেকে 9:30 বাজছে গা, 9:30, 2 মিনিট রয়েছে। ওই দিক দিয়ে 10 মিনিট গেছে গা, না বেশি করতাম না। আমি আমার এই নজরিয়া নাই, আমার ইচ্ছাও নাই। আমি কোথাও বাংলাদেশের কোথাও আমি একজন হজমি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখাইছে, বাইজিদ স্বপ্নে দেখাইছে, ওই এখানে একটা পাদ্রীদের, খ্রিস্টান পাদ্রীদের অনুষ্ঠান চলতেছে, তুমি তাদের মতো পোশাক পরে ওই অনুষ্ঠানে যাও। স্বপ্নে বলতেছে, আল্লাহ এটা কেমন করে হয়? আমি তাদের মতো পোশাক পরে ওই অনুষ্ঠান যাবো, এটা কেমনে হয়? আল্লাহ বলতেছে, বাইজিদ রক্ষণাবেক্ষণ করার তো দায়িত্ব আমার, হেফাজত তো আমিই করব, তুমি যাও, তোমাকে বলতেছি তুমি যাও, একটা কাজ তোমার দ্বারা আমি নিব, ইনশাআল্লাহ আমি তোমার দ্বারা একটা কাজ নিব। আল্লাহ তাআলা স্বপ্নে বলতেছে, ঘুম ভাঙ্গে গেছে, বলবো না, শেষ করে এলাম না, 5 মিনিট, আলহামদুলিল্লাহ। তো
ঘুম ভাঙে গেছে, তাদের মতো পোশাক পরিয়ে ও অনুষ্ঠানের মধ্যে গেছে। অনুষ্ঠানের মধ্যে গেলে অনুষ্ঠানের এই 6 লক্ষ পাদ্রীদের অনুষ্ঠান, 6 লক্ষ পাদ্রীদের অনুষ্ঠান, বুঝতেই পারেন অনুষ্ঠানটা কত বড়। 6 লক্ষ পাদ্রীদের বিশাল বড় অনুষ্ঠান। বাইজিদ বুস্তামি তাদের পোশাক পরে সেই অনুষ্ঠানে, পাদ্রীদের অনুষ্ঠানে গেছে। যখন তাদের পোপ, যখন তাদের লিডার, যখন তাদের বড় নেতা পোপ যখন চেয়ারের মধ্যে তার আসনে বসছে, এখানে বৈশা তাদেরকে সবক দিবে, আলোচনা শোনাবে, তাদের খোরাক দিবে, এই মুহূর্তে যখন বাইজিদও ঢুকছে সেই সম্মেলনের ভিতরে, তখন ওই পোপের এই নেতার, তাদের নেতার চেয়ারটা কাঁপতেছে, চেয়ার কাঁপতেছে আর মুখ বন্ধ হয়ে গেছে, কোনো কথা বের হয় না। 6 লক্ষ পাদ্রী সবাই বলতেছে, আপনি আমাদের পোপ, আপনি আমাদের নেতা, আপনার কথায় আমরা চলি, আপনার কথায় আমরা আলোকিত হই, আপনার হুকুমে আমাদের জীবন যাপন চলে, আপনি কথা বলতেছেন না কেন, আপনি এরকম চুপ করে রয়েছেন কেন, মুখ বন্ধ কেন, আপনি কথা বলুন, আমরা তো সবাই 6 লক্ষ পাদ্রী আপনার চেহারার দিকে তাকায় রয়েছি, মেহেরবানি করে আপনি কথা বলুন। একটা কথা বলছে, বলমুনি? কয় কথা বলমু? কয় কথা বললে এখানে কথা আমি বলতে পারতেছি না, এখানে একজন মুহাম্মাদি আছে, বুঝেন নাই? বলেন সুবহানাল্লাহ। এখানে একজন কি আছে? এই যে বাইজিদ বুস্তামি ঢুকছে, কেউ চিনে নাই, কিন্তু উনি চিনছে। এখানে একজন মুহাম্মাদি আছে। 6 লক্ষ পাদ্রী রাগান্বিত হয়ে গেছে, হে আমাদের পোপ, হে আমাদের নেতা, আপনি বলুন তার গর্দান উড়িয়ে দেওয়া হবে, দেখায় দিন। কয় না, দেখানো যাবে না, তোমরা গর্দান উড়ানো যাবে না। উনি আসছে, আসতেই পারে যে কোনো মানুষ, এই জন্য রাগান্বিত হওয়া যাবে না। আসছে, শুনতে দাও, বসতে দাও, তিনি দেখি কি বলে। তিনি যদি আমাদের কথা মানতে পারে বা ওনাকে কিছু পরীক্ষা করবো, উনি পরীক্ষায় যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তো ভালো, আর যদি সঠিক উত্তর না দিতে পারে তাহলে তার গর্দান উড়াইয়া দেওয়া হবে। সবাই রাজি হয়েছে। তখন এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ৬২টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? ৬০-এর উপরে আরো 2টা, ৬২টা প্রশ্ন করেছে। এক এক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। ৬২টা প্রশ্নের পরে বলতেছে বাইজিদ, হে পোপ, হে খ্রিস্টান পাদ্রীদের নেতা, আমার প্রশ্ন কি সঠিক হয়েছে? বলতেছে, সদাক্তা ইয়া বাইজিদ, হে বাইজিদ, তোমার প্রশ্নের প্রত্যেকটা উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে। তখন বাইজিদ বুস্তামি বলতেছে, তাহলে আপনি আমাকে ৬২টা প্রশ্ন করেছেন, আপনাকে আমি একটা প্রশ্ন করব, এই একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কয়টা প্রশ্ন? একটা। তিনি প্রশ্নটা বলতেছেন, হে পোপ, 6 লক্ষ পাদ্রীদের নেতা, খ্রিস্টানদের নেতা আপনি বলুন তো দেখি, আসমান এবং জান্নাতের চাবির নাম কি? আসমান আর জান্নাতের চাবি কি, এটা আপনি বলুন। এখন তো পোপ একবারে লাজবাব হয়ে রয়েছে, আরে আসমান এবং জান্নাতের চাবি কি, আসমান এবং জান্নাতের চাবি কি? এখন একদম চুপ করে রয়েছে। তখন সমস্ত পাদ্রীরা, সমস্ত খ্রিস্টানরা একবারে ক্ষেপে যাইতেছে, হে আমাদের বস, হে আমাদের নেতা, হে আমাদের পাদ্রী, হে আমাদের পোপ, আপনি ৬২টা প্রশ্ন করেছেন, একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিয়েছে, আপনাকে মাত্র একটা প্রশ্ন করেছে। আপনি তো আমাদের মহাজ্ঞানী মনে করি, আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, ব্যাপার কি? দেন না প্রশ্নের উত্তরটা, একটা প্রশ্নের উত্তর দিতেছেন না। পাদ্রী আবার মুখ খুলছেন যে ঠিক আছে, আমি দিতে পারি, শর্ত আছে, আজকে আমি প্রশ্নের উত্তর দিলে তোমরা মানবানি। কি বলেন, আপনারা মানবেননি? আপনারা মানবেন? আমরা তো জানি না কি প্রশ্ন করিয়া বলেন আন্তাজি। আসমান এবং জান্নাতের চাবি কি, এটা আমি বললে তোমরা মানবানি, এটার জন্য আমি অপেক্ষা করতেছি, এটার জন্য আমি ভয় করতেছি, এই জন্য তোমরা আগে আমাকে কথা দাও, মানবা কিনা। তিনি বলছেন যে হ্যাঁ, সকল পাদ্রীরা, 6 লক্ষ পাদ্রী বলেছে, ঠিক আছে পোপ, ঠিক আছে হুজুর, আপনাদের আমাদের নেতা, আপনি আজকে যা বলবেন, যে হুকুম দিবেন, যে কথাই বলবেন, আমরা 6 লক্ষ পাদ্রী সকলেই তা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন।
তখন বলতেছে আসমান এবং জান্নাতের চাবি হলো, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জান্নাতের চাবি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার যখন ঘোষণা পাদ্রী দিয়েছে, পৌপে দিয়েছে, নেতায় দিয়েছে, ঘোষণা শোনার সাথে সাথেই 6 লক্ষ পাদ্রী বাইজিদের হাতে ধরে কালিমা পড়ে একসাথে সেই অনুষ্ঠানে মুসলমান হয়ে গেছে। এই মিয়া 6 লক্ষ পাদ্রী একসাথে মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, আমাদের আকাবিরিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জানাজা দেইকা 90,000 খ্রিস্টান একসাথে মুসলমান হয়েছিল। ও মুসলমান, ইমাম তাইমিয়ার জানাজা দেইকা একসাথে 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজা দেইকা, লাশটা দেইকা 60,000 খ্রিস্টান একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।